সিআইডির অভিযান, প্রশ্নপত্র ফাঁসে পিএসসির ৩ কর্মকর্তা সহ গ্রেপ্তার ১৭। বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্ম কমিশনের ২ জন উপপরিচালক, ১ জন সহকারী পরিচালক সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামও রয়েছেন। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গত ২ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১৭ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত ছিলেন। তারা একাধিক নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসেও জড়িত বলে জানা গেছে। তাদের সিআইডি কার্যালয়ে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চ্যানেল 24 গত রোববার পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে পিএসসির কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে অভিযোগ করা হয়। সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, কর্মচারী মোহাম্মদ খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম এবং সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও মিরপুরের ব্যবসায়ী আবু সোলাইমান মোহাম্মদ সোহেল, অডিটর প্রিয়নাথ রায়, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী মোহাম্মদ শাহাদাত হোসেন, সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান নিয়ামুন হাসান, ব্যবসায়ী সহোদর মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও সাইম হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং যুবক লিটন সরকারও গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে। তদন্ত সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তাদের ভাষ্যমতে, পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই এই চক্রের সদস্যরা প্রশ্ন ফাঁস করতে অর্থ নিতেন। ৫ জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন তারা। চক্রের সদস্যরা ওই পরীক্ষার আগের রাতে তাদের চুক্তি করা শিক্ষার্থীদের অজ্ঞাতনামায় স্থানে রেখে ওই প্রশ্নপত্র ও তার উত্তর দিয়ে দেন। পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে সিআইডির কর্মকর্তারা বলেন, রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নটি উপপরিচালক মোহাম্মদ আবু জাফরের কাছ থেকে তিনি নিয়েছিলেন। এর জন্য আবু জাফরকে তিনি ২ কোটি টাকা দিয়েছিলেন। এর আগেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কক্ষের ট্রাঙ্ক খুলে তিনি প্রশ্নপত্র সংগ্রহ করে সেগুলো ফাঁস করেছেন। সেগুলোর মধ্যে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। এ কাজে পিএসসির সাবেক গাড়ি চালক আবিদ আলী বিভিন্ন সময় তার সঙ্গে ছিলেন। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন সোমবার প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত করা হবে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।